এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, নামাজের ভিতরে কি মজা! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুকে গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, বিষে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর খুইলা ফেলো। বাজান, এটা কিন্তু বোঝাবার জিনিস না, এটা কিন্তু বুঝবার জিনিস। এত ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, নামাজের ভিতরে দাঁড় হইলে কিভাবে তীর খুলবে? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড় হইয়া গেল, এখন তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই, হাত দিয়া টাইনা তীর খুলতে পারে না, মুখ দিয়া কামড়াইয়া দাঁত দিয়া জোর কইরা তীর খুইলে ফেললো। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। নামাজে সালাম ফিরাবার পরে দেখে তীর জায়গায় নাই। ব্যাপার কি, আমার তীর কোথায় গেল? বলে, হুজুর, আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে? নামাজ মে ক্যা মজা হ্যায়, सिर झुका कर देख लो, जिक्र में क्या मजा है, जाकिरों से पूछियो। আজান নামাজের সেজদার ভিতরে আমার মালিক দিলের যে কি শান্তি রাখছে। যারা সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান্না দেয়, তাদেরকে ছাড়া কোনোদিন বুঝানো যাবে না। তাইলে বুঝা গেল নামাজের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর জিকিরের মধ্যে মজা আছে না নাই? কিন্তু বাজান, তোমার কাছে কেন মজা লাগে না? আসলে গুনাহ করতে করতে তোমার কলব নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন আমার উম্মতের একটা গুনার কাজ করে তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পইরা যায়। যদি বান্দাবান্দি আল্লাহর যদি তাওবা ইস্তেগফার যখন করে তখন ওই দাগটা উঠে আবার যেই পরিষ্কার কলব, সেই পরিষ্কার কলব হইয়া যায়। যদি তাওবা ইস্তেগফার না করে, আবার যদি গুনাহ করে আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার একটা দাগ পড়ে, এরকম দাগ পড়তে 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 তখন ওই কলবটার সুস্থ কলব থাকে না, ওই কলবটা একটা বেরাইমা কলবে পরিণত হইয়া যায়। তখন ওই বেরাইমা কলবের মধ্যে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, তখন তার কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, তখন তার কলবটা এমন শক্ত হইয়া যায়, গুনার কথা মনে করার পরে, জাহান্নামের আযাব গজবের কথা মনে করার পরে তার চোখে পানিও আসে না। কারণ বাজান, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হয়। ঠিক বাজান, যেই কলবটা ওই কলবের রোগের মাধ্যমে তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, হব্বে মালে ভরা, বাজান রিয়ায় ভরা, রাগে ভরা, হারামের লোভে ভরা, বাজান গিবত শিকায়েতে ভরা, ওই কলবটা কিন্তু একটা বেরাইমা অসুস্থ কলব। ওই কলবের মধ্যে কিন্তু তোমার নেকের কাজ ভালো লাগবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا
محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যাদের নিয়ত সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আপনাকে আমাকে নাজাতের ঘোষণা দিতে পারে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এখন মুখস্থ করেন। বলেন যার কলব ভালো, ছয় মুখ হইলে বলেন, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছেন, আচ্ছা এখানে আমরা যারা আসছি সমস্ত কাজ কর্ম বাড়িঘর ফালাইয়া একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? কি লক্ষ্য উদ্দেশ্য? যে আল্লাহকে রাজি খুশি করবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে ঈমান সহকারে কবরে যাবে, তারপর চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে ঢুকবে, জাহান্নাম থেকে বাঁচবে। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক। এখন আমরা সবাই বেহেশতে চাইতে চাই না? চাই। কথা ঠিক। এখন বেহেশতে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার কোন কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন যারা বেহেশতে ঢুকতে চাও এই শর্ত পূরণ করে আসা লাগবে। সেই শর্ত কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলবে সালিম ছাড়া
পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলম ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? জোরে বলেন আল্লাহ। তাহলে কলম ভালো করা দরকার আছে না নাই? আবার একটু জোরে কম। অনেকে এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর মন তো চায় নামাজ পড়তে পারি না, হুজুর মন তো চায় ভালো হইতে পারি না, হুজুর একটু দোয়া করে। পারবেন কেমনে? আল্লাহর বান্দারা অসুখ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে, অসুখ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে। যত ভালো খাদ্য জিহ্বার মধ্যে দেয় কেমন লাগে? তিতা তিতা। কি এই কি খাদ্য নিয়ে আসছো? সব তিতা। বলে না রে বেটা, আমার খাদ্য তো ভালো আছে, তাহলে তোর জিহ্বা নষ্ট হয়েছে, তোর জিহ্বা নষ্ট। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, জিহ্বার চিকিৎসা করিয়া আস। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আছে, দেখবেন নামাজের সময় যখন হয় তখন তারা পাগল হয়ে যায় কিভাবে মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর সামনে নামাজে দাঁড় হইবে। ঠিক না বে ঠিক? ওই যে একটা ঘটনা আছে না, জমিদার রওনা করছে গোলাম নিয়া। এখন জমিদার তো শৌখিন মানুষ, শান শওকত সম্মানের শেষ নাই, সম্পদের কোনো শেষ নাই। এখন শৌখিন মানুষ গোলাম নিয়ে রওনা করছে। কিছুদূর হাঁটার পরেই জমিদারের পা ব্যথা হয়ে গেছে। এখন ডাক দিয়ে বলে, গোলাম আমরা একটু বিশ্রাম করি, তারপর আবার উঠে রওনা করি। গোলাম বলে, হুজুর ঠিক আছে। ওদিকে নামাজের সময় হয়েছে। জমিদার বড় লোক মানুষ, সে তো নামাজ টামাজ পরে টরে না, কথা বোঝেন নাই? কিন্তু গোলাম তো নামাজ পড়ে। ওদিকে নামাজের সময় হয়েছে। এখন গোলাম বলতেছে, হুজুর আপনি বিশ্রাম করেন, আমি একটু নামাজ আদায় করে আসি। এখন জমিদার টিটকারি মারিয়ে বলতেছে, এ গোলাম তুই নামাজ পড়ে পাইছো কি? তুই গোলাম তো গোলামই রই। আর দেখ আমি নামাজ টামাজ পড়ি না, আমার কত শান শওকত, আমার কত অট্টালিকা, আমার কত সম্মান, কত আমার জমি, কত কিছু আমার সম্পদ, পাইছো কি? কিন্তু গোলাম বলতেছে, হুজুর পা ধরছি, একটু নামাজ পড়ার সুযোগ দেন। যা টিটকারি। গোলাম গেছে কোথায়? মসজিদে। আর জমিদার তো অপেক্ষা বিশ্রাম। কিন্তু যখন গোলাম মসজিদে ঢুকছে, সময়ের পর সময় যায়, গোলাম তো বের হয় না। এখন জমিদার ডাকতে বলে, গোলাম তুমি কেন আসো না? গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আসতে দেয় না। গোলামের মাথার রক্ত কথার কথা পায়, পায়ের রক্ত মাথায়, মেজাজ গরম। হাত দিতে দিতে মসজিদের কাছে গেল, যাইয়া বলে, এমন কার সাহস আমার গোলাম কে আটকে রাখতে পারে? এ তোকে কে আটকে রাখলো? তখন গোলাম ভিতর থেকে ডাক দেয় আর বলে, হুজুর সেই আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই, ওই আমার মাহবুব মাওলা আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। বাজার নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে কথোপকথন সম্পর্কের মাধ্যম। এ আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, নামাজের ভিতরে কি মজা! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুইকা গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, বিষে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর খুইলা ফেলো। বাজান এটা কিন্তু বোঝাবার জিনিস না, এটা কিন্তু বুঝবার জিনিস। এত ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, নামাজের ভিতরে দাঁড় হইলে কিভাবে তীর খুলবে? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড় হইয়া গেল, এখন তীর ধইরা টানে।
আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। হাত দিয়া টাইনা তীর খুলতে পারে না, মুখ দিয়া কামড়াইয়া দাঁত দিয়া জোর কইরা তীর খুইলে ফেললো। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। নামাজে সালাম ফিরাবার পরে দেখে তীর জায়গায় নাই। ব্যাপার কি, আমার তীর কোথায় গেল? কলে হুজুর, আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে? নামাজ মে ক্যা মজা হ্যায়, सिर झुका कर देख लो, जिक्र में क्या मजा है जाकिरों से पूछियो। আজান নামাজের সেজদার ভিতরে আমার মালিক দিলের যে কি শান্তি রাখছে। যারা সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান্না দেয়, তাদেরকে ছাড়া কোনোদিন বুঝানো যাবে না। তাইলে বুঝা গেল নামাজের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর জিকিরের মধ্যে মজা আছে না নাই? কিন্তু বাজান, তোমার কাছে কেন মজা লাগে না? আসলে গুনাহ করতে করতে তোমার কলব নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন আমার উম্মতের একটা গুনার কাজ করে তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পইরা যায়। যদি বান্দাবান্দি আল্লাহর যদি তাওবা ইস্তেগফার যখন করে তখন ওই দাগটা উঠে আবার যেই পরিষ্কার কলব সেই পরিষ্কার কলব হইয়া যায়। যদি তাওবা ইস্তেগফার না পড়ে, আবার যদি গুনাহ করে আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার একটা দাগ পড়ে, এরকম দাগ পড়তে 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 তখন ওই কলবটার সুস্থ কলব থাকে না, ওই কলবটা একটা বেরাইমা কলবে পরিণত হইয়া যায়। তখন ওই বেরাইমা কলবের মধ্যে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, তখন তার কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, তখন তার কলবটা এমন শক্ত হইয়া যায়। গুনার কথা মনে করার পরে, জাহান্নামের আযাব গজবের কথা মনে করার পরে তার চোখে পানিও আসে না। কারো বাজান উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হয়। ঠিক বাজান যেই কলবটা ওই কলবের রোগের মাধ্যমে তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, হব্বে যা হব্বে মালে ভরা, বাজান রিয়ায় ভরা, রাগে ভরা, হারামের লোভে ভরা, বাজান গিবা শিকায়তে ভরা, ওই কলবটা কিন্তু একটা বেরাইমা অসুস্থ কলব। ওই কলবের মধ্যে কিন্তু তোমার নেকের কাজ ভালো লাগবে না। বাজান দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, তোমার যখন রোগের কারণে জিহ্বা নষ্ট হইয়া যায় তখন তুমি কিন্তু ডাক্তারের কাছে দৌড়াও। বাজান তোমাদের এই শশী ভীষণের ডাক্তার বলে চিকিৎসা এখানে হবে না, তুমি দৌড়াইয়া ভোলা যাও, ভোলা ডাক্তার বলে এখানে হবে না। দৌড়াইয়া তুমি ঢাকা যাও, ঢাকার ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না। তখন তুমি জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি করে অনেক সময় বিদেশেও যাও। কিন্তু এক কবরের যাত্রীরা যত চিকিৎসা শরীরের করো না কেন, একদিন না একদিন কিন্তু মৌতে শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ কিন্তু লাগবে। কিন্তু এক কবরের যাত্রীরা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারতে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। বাজারে এই কলবের রোগের চিকিৎসক কারা? এফআরসিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার না, না, এই কলবের চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। এ কবরের যাত্রীরা, তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, তখন তুমি কোন হক্কানি আলেমের কাছে যাও না, হুজুর আমার কেন নামাজ ভালো লাগে না, আমার কেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। কিন্তু মনে রাখো, যদি শরীরের রোগ বুঝাও, যদি ডাক্তারের কাছে না যাও,
এক সময় দেখবা তোমাকে ধ্বংস কইরা ফেলবে। ঠিক কলবের রোগ বুঝাও যদি হক্কানি আলেমদের পরামর্শে না যাও, বাজার এই অবস্থায় যদি তুমি খোদার আকাশটা মৌতের বিছানায় পেটখানায় ভাসাইয়া বসো, এ কবরের যাত্রীরা দ্বিতীয়বার দুনিয়াতে আইসা কলবের চিকিৎসা করার সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আজান বাড়ির দরজায় মুসাফির বলে, বাদশার সঙ্গে একটু দেখা করব। বাজান মাহারে পাহারাদার তো ছাড়তে চায় না, না বাদশার সঙ্গে আমি দেখা করবই। এক পর্যায়ে বাদশা ডাক দিয়ে বলে, কে? কলে হুজুর পথিক, যাও সাইরা আপনার সঙ্গে দেখা করবে। মুসাফির যাইয়া বলে, বাদশা সালাম দিয়ে আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। তখন বাদশা বলে, ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, এটা হইল আমার স্থায়ী বাড়ি। মুসাফির খানা কাকে বলে? বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয় কি? ঘরে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হইয়া গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন ভোরে উঠে তার গন্তব্যে চইলা যায়, এরকম অস্থায়ীভাবে আসে এবং যায়, তাকে বলে মুসাফির খানা। বলে হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে হুজুর তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি মনে হয় এই বাড়িটি আছে। তখন বাদশা বলে, বোকা মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায় গেল? কলে সে তো কবরে চইলা গেছে। কলে হুজুর সে কি আসবে না? কলে ওরা বোকা মুসাফির, মানুষ একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। কলে হুজুর আপনার আব্বার আগে কে? দাদা। আমার আপনার দাদা কোথায়? কলে সেও তো কবরে চলে গেছে। কলে হুজুর সেও কি আসবে না? সে কোনোদিন আসবে না। বাদশাহ মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন মারা যাব, আমি একদিন কবরে যাব। বলে আপনি কি আর আসবেন না? না আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এই বাদশাহ আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলে গেলে আবার সে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই অট্টালিকা বাড়ি দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আরে আমার জন্য যে ঘর বানাবে, সেই ঘরের ডানের দিকে তাকাইয়া দেখলে মাটি, বামে দেখলে মাটি। আরে ওই ঘরের ভিতরে নিয়ে আমাকে ফালাইয়া রাখবে। আরে আমি কি করতেছি? এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সৌন্দর্য বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা,
দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এমন একটা লোক দুনিয়ায় বের করতে পারবেন না যে বলবে 100 ভাগ সব দিক থেকে আমি শান্তিতে আছি। বাসার এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, স্বামীরা কথা মানে না। আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। এরকম বলতে বলতে একদিন হঠাৎ শুনবা তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতেছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কোথায় তোমার অট্টালিকা, কোথায় তোমার সম্পদ, কোথায় তোমার সম্মান, কোথায় তোমার টাকা, কোথায় তোমার মেম্বারগিরি, কোথায় তোমার চেয়ারম্যানগিরি, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার বরবেহাগিরি। আল্লাহ, ও আল্লাহ। আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। রাজা আসলে তাদের চিন্তা ছিল, এই জন্য চেষ্টাও ছিল। তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, পথের ভিতরে ফেজা কুটার নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, তোর জাহান্নামও নাই, তোর বেহেশতও নাই। তুই মাটির সঙ্গে মিলা যাবি, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করতেন আর বলতেন, আমার মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া যদি একটা বকরির বাচ্চা বানাইতা, আমাকে তোমার বান্দা বান্দি জবাই কইরা পাক কইরা গোশত খাইয়া তোমার ইবাদত করতো, ইবাদতে লিপ্ত থাকতো, আমি একটা কাজে লাইগা যাইতাম। কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। আমার মালিক, কিভাবে তোমার সামনে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেব? তাদের চিন্তা ছিল, এই জন্য চেষ্টাও ছিল। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন, কবর দেখতে অনেক সময় এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় ঠাস করে বৈশা যাইতো। লোকেরা বলে, হুজুর, আপনি এরকম কবর দেখলে কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাঁটি, তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আল্লাহর ইতিহাস পড়লে দেখবা, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সময় মাথাটারে টাকায় আর কান্দে আর বলে, আমার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইয়ে। আমার মালিক, আমি মানুষ যদি দেখে আমার হাতে শিকল জাহান্নামের লাগছে, তখন লজ্জা, অন্যদিকে আযাব কিভাবে সহ্য করব?
মালিক অন্ধ কইরা উঠাই। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া পোলাপারের মতো আউয়া করে চিল্লায়, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর বলে আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ না করে আমি একা কেমনে অন্ধকার কবরে একা থাকবো। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।